আন্তর্জাতিক মঞ্চে আবারও প্রমাণ করল ধূপগুড়ি। ছোট শহর মানেই ছোট স্বপ্ন নয়। কলকাতায় সদ্য সমাপ্ত নবম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নে অংশ নিয়ে নজির করেছে ধূপগুড়ির ৮ জন খুদে ক্যারাটে খেলোয়াড়। সকলেই সোনা জিতে ফিরেছে শহরে। গত ২৪শে জুলাই ধূপগুড়ি থেকে ১০ জন প্রতিযোগী রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৫ থেকে ২৭শে জুলাই পর্যন্ত চলে প্রতিযোগিতা। সেখানে অংশ নেয় বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার মতো আন্তর্জাতিক দল। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে ধূপগুড়ির খেলোয়াড়রা। ৮ জনের গলায় ওঠে সোনার মেডেল। বিশেষভাবে সকলের নজর কাড়ে মাত্র ৬ বছর বয়সী প্রিয়াংশী দাস, যিনি এই বয়সেই আন্তর্জাতিক মঞ্চে সোনার পদক জিতে সবাইকে অবাক করে দেয়। প্রিয়াংশী দাস। কোথায় খেলতে গেছো? সেখানে কি হয়েছো? কজনকে হারিয়েছো? কজনের সাথে খেলা হয়েছে তোমার? ৪ জনকে হারিয়েছো। তারপরে কি দিছে প্রাইজ? গোল্ড মেডেল। কোথায় প্রশিক্ষণ নিয়েছো? তোমার স্যারের নাম কি যে শেখাইছে? ধূপগুড়ি শহরের গর্ব এই ৮ বিজয়ীকে সংবর্ধনা জানানো হয় এক বেসরকারি লজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রশিক্ষক উদ্ভবচন্দ্র রায় সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। রাজেশ কুমার সিং বলেন, এ সাফল্য শুধু পদকের নয়, এ এক জয়, সাহস, অধ্যবসায় আর স্বপ্ন দেখার। আনন্দিত প্রথমে নিজেকে আসতে পেরে ধন্য মনে করছে যে 10 জন পার্টিসিপেন্টের মধ্যে 9 জনই গোল্ড মেডেল পেয়েছে। এই একটা ধূপগুড়ি শহরের একটা সুনাম, যে এখানকার প্রশিক্ষক যে উদ্ধব রায় যেটা করা সেটা সত্যিই প্রশংসনীয়, এবং তাদের গার্জিয়ান যারা আজকে এই পুরস্কার নিয়ে এসছে তাদের প্রতিও কৃতজ্ঞ যে তারা তাদের সন্তানকে একটা যোগ্য সন্তান হিসাবে তৈরি করছে। এটা আমাদের শহরের সুনাম, এটা ধূপগুড়ি শহরের সুনাম, এবং নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে। এবং 9টা দেশের মধ্যে আজকে ধূপগুড়ি একটা শহর, সেই শহর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানুষ চিনছে। এর থেকে বড় পাওনা আমাদের কাছে কিছু নেই। তাহলে গুড়ি থেকে কি রিপ্রেজেন্ট ইন্ডিয়াকে করছে কি বলবো? আজকে তাই এটা প্রমাণিত, এটা তো আমরা চোখেই দেখছি। এবং ধন্যবাদ, এর আগেও অনেক ভালো রেজাল্ট করেছে, এবং আশা করি ভবিষ্যতে এমন কিছু ধূপগুড়ি শহর থেকে প্রতিভাবান তৈরি হবে যেটা আমাদের কাছে অবাক হওয়ার মতো হবে, এবং সেদিন খুব সামনে হলো যে প্রথমে যে কোনো স্টুডেন্ট, সে পুরুষ হোক মহিলা হোক, তার নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করা, এটা একটা বড় জিনিস। তার সাথে এই খেলাটাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের দরবারে ভারতবর্ষের নামটাকে সুনাম করা, সেই আমাদের ধূপগুড়ি শহরে তারা এটা সত্যিই প্রশংসনীয়। এটা আমাদের কাছে বড় পাওনা, এবং ধন্যবাদ জ্ঞাপন করি শিক্ষক সহ, গার্জিয়ান সহ পুরা যারা পার্টিসিপেট করেছেন তাদের কৃতিত্বের জন্য।